এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো খুব খুব বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার খুবই স্পেশাল আজকের ব্লগটাতে। আজকের ব্লগের থাম্বনেইল এবং ক্যাপশন দেখে হয়তোবা তোমরা এতক্ষণে বুঝিয়ে ফেলেছো আজকের ব্লগের টপিকটা কি নিয়ে হতে চলেছে। সো ইয়েস, ফাইনালি আই এম ডেকোরেটিং মাই হোম ফর দ্য রামাদান আলহামদুলিল্লাহ। গত বছর রামাদানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠিক যে দোয়াগুলো করেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমি কিন্তু সেই দোয়াতেই এখন জীবনযাপন করছি। আই এম লিভিং ইন মাই দোয়া আলহামদুলিল্লাহ। অ্যান্ড আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমি ফাইনালি আমার টরন্টোর বাসা রামাদান উপলক্ষে ডেকোরেট করছি। অ্যান্ড ডেকোরেটিভ আইটেম কেনার জন্য আমার সবচাইতে পছন্দের প্ল্যাটফর্ম হচ্ছে টেমু থেকে আমি রামাদান উপলক্ষে অনেক কিছু অর্ডার করেছিলাম, যেমনটা দেখতেই পাচ্ছ। চলো এক এক করে আমি প্রত্যেকটা প্রোডাক্ট আনবক্স করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি অর্ডার করেছিলাম। ফার্স্টই আছে আমার রামাদান স্পেশাল একটা খুবই সুন্দর ডেকোরেটিভ লাইট। এই সেম লাইটটা আমি গত বছর অর্ডার করেছিলাম আমার সৌদি আরবের বাসায়, এখন পর্যন্ত ডেকোরেশন করা আছে। লাস্ট ইয়ারের ব্লগগুলো তোমরা যারা দেখেছো তোমরা জানো আমি কত সুন্দর করে সবকিছু ডেকোরেশন করেছিলাম। অ্যান্ড রামাদানের মাত্র 1 মান্থ পরে আমি কানাডাতে চলে আসি, তখন না মামুনি বাবা সেই ডেকোরেশনগুলো আর খোলেনি। সো এখন পর্যন্ত ডেকোরেশন গুলো আছে। আমি তো মামুনিকে মজা করে বলছিলাম যে আমার ডেকোরেশন দিয়ে তোমরা এই বছরও কাজ চালিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই তোমাদের। এই তো এই লাইটগুলো দেখতে অনেক বেশি সুন্দর, আমি সুন্দর করে ডেকোরেট করার পরে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তারপরে আমি অর্ডার করেছিলাম রামাদান কাউন্টিং ক্যালেন্ডারটা। এই বছর সবকিছু একটু ব্ল্যাক এর মধ্যেই রাখতে ট্রাই করেছি। ক্যালেন্ডারটার কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো বলেই মনে হয়েছে, অ্যান্ড দেখতেও আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে আমি এখানে অর্ডার করেছিলাম রামাদান ব্যানারটা। এটা আমি ওপেন করে যখন ডেকোরেশন করব তখন তোমরা দেখলে বুঝতে পারবে, বাট কোয়ালিটি ভালো লেগেছে আমার কাছে। তারপর রামাদান মুবারক লেখা একটা কেক টপার অর্ডার করেছিলাম, যদিও এটা আমি কেন গোল্ডেন কালার অর্ডার করেছি আমি জানি না। এই টপারটা ব্ল্যাক কালার অর্ডার করলে আমার পুরো থিমের সাথে একদম ম্যাচ করে যেত, অ্যান্ড দেখতেও ওটা হয়তো আরো বেশি সুন্দর লাগতো। বাট স্টিল এটাও খুব একটা খারাপ লাগছে না, শুধুমাত্র আমার থিমের সঙ্গে ম্যাচ হচ্ছে না, দ্যাটস দ্য অনলি প্রবলেম। তারপর রামাদান থিমের 2টা এলইডি লাইট আমি অর্ডার করেছিলাম, যেটা ওপেন করতে আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে। ফাইনালি অনেক কষ্টের পরে আমি ল্যাম্পটা ওপেন করতে পেরেছি, অ্যান্ড ল্যাম্পটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল। অ্যান্ড লাইটটা দেওয়ার পরে এটা দেখতে আরো অনেক বেশি এলিগেন্ট লাগে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার ডেকোরেশনের সঙ্গে না প্রত্যেকটা আইটেম খুব সুন্দর করে ম্যাচ হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে 6 পিসের একটা ক্যান্ডেল সেট অর্ডার করেছিলাম, অ্যান্ড যেহেতু এগুলো এলইডি ক্যান্ডেল সো আমাকে আর কষ্ট করতে হবে না। এই ক্যান্ডেলগুলো দেখতে অনেক বেশি কিউট, অ্যান্ড এগুলো অন করার পর অনেক সুন্দর লাগে। আমি আমার স্টাডি টেবিলের জন্য একটা ল্যাম্প অর্ডার করেছিলাম, অ্যান্ড আমার আজকের এতগুলো শপিংয়ের মধ্যে এটা হচ্ছে ওর্স পারচেস ছিল আমার। যদিও ল্যাম্পটা দেখতে খুবই সুন্দর অ্যান্ড ফ্লেক্সিবল, আমার কাছে খুবই পছন্দ হয়েছে, বাট ফর সাম রিজনস আমি জানি না ল্যাম্পটা আসলে কাজ করছে না। আমি বেশ কয়েকবার চার্জে দিয়েও ট্রাই করেছি, বাট কোনোভাবে এটা ওয়ার্ক করছে না। সো আই থিঙ্ক আমাকে এই ল্যাম্পটা রিটার্ন করে দিতে হবে। এইবারে চলো এই বড় হোয়াইট বক্সটা ওপেন করে দেখা যাক এটার মধ্যে কি আছে। ও হ্যাঁ, এখানে হচ্ছে আমি 3টা সাইজের পুডিং অর কেকের মোল্ড অর্ডার করেছিলাম, লার্জ, মিডিয়াম অ্যান্ড স্মল সাইজের। স্মল সাইজটা আসলে অনেকটাই বেশি ছোট, আমি আরেকটু বড় এক্সপেক্ট করেছিলাম, বাট স্টিল ইটস ওকে। মিডিয়াম সাইজটাই আসলে আমার জন্য পারফেক্ট হবে। তারপরে কিছু এয়ার ফ্রায়ার লাইনার পেপার অর্ডার করেছিলাম, যেটা কিনা এখন আর ওপেন করছি না, ইউজ করার সময় ওপেন করবো ইনশাল্লাহ। তারপরে আমি অর্ডার করেছিলাম রামাদান স্পেশাল এই স্টার অ্যান্ড মুনের লাইটটা। এই লাইটগুলো কিন্তু অনেক বড় অ্যান্ড সাইজেও অনেকটা জায়গা নেয়। আমার এটা ডেকোরেশন করতে অনেকটাই কষ্ট হয়েছে, বাট লাস্টলি আমি এটা ডেকোরেশন করতে পেরেছি। যদিও 2 সাইড থেকে স্টার অ্যান্ড মুনগুলো আমি প্রপারলি আসলে সেট করতে পারিনি, বাট স্টিল আমি এটা ইউজ করতে পারছি। তবে হ্যাঁ, বাসায় যদি অনেক বড় খালি দেয়াল বা অনেক বেশি স্পেস না থাকে তাহলে এটা অর্ডার না করাই ভালো হবে। তারপরে আমি একটা ট্রে সেট অর্ডার করেছিলাম, এটাও 3টা সাইজের। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমি প্রপার নামটা আসলে ভুলে গিয়েছি এখন। তবে হ্যাঁ, রামাদান মান্থে ইভেন আফটার রামাদান এটা আমার জন্য অনেক বেশি ইউজফুল হবে বলে আমি আশা করি। তারপরে আমি অর্ডার করেছিলাম একটা কোরআন স্ট্যান্ড অর রিহাল কোরআন শরীফ পড়ার জন্য।
আমি একটা লেটার বোর্ড সেট অর্ডার করেছিলাম। এটা যে এত অল্প প্রাইসে এত ভালো কোয়ালিটির হবে এটা আমি একদমই এক্সপেক্ট করিনি। লেটার বোর্ডের সাইজটাও একদম পারফেক্ট ছিল এবং সেই সঙ্গে ওরা লেটারগুলো যেন আমি সুন্দর করে রাখতে পারি এজন্য ছোট একটা ব্যাগ দিয়েছে, একটা স্ট্যান্ড দিয়েছে এবং ছোট্ট একটা সিজারও দিয়েছে সঙ্গে। মানে এই বক্সটা আমার কাছে একদম ওয়ান অফ দ্য বেস্ট পারচেস লেগেছে আজকের শপিংয়ে। কজ আদার্স প্রোডাক্টের চাইতে এই প্রোডাক্টটা অনেক বেশি রিজনেবল ছিল অ্যান্ড এটা নিয়ে আমার এতটা এক্সপেকটেশনও ছিল না, বাট আলহামদুলিল্লাহ ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট পারচেস ফর টুডে। আমি ভেবেছি আমার বাসায় এই খালি দেয়ালটা যেটা আছে আমি এখানে রামাদানের ডেকোরেশনগুলো করব সব, আর ওই দেয়ালটাতে স্পেসও বেশ ভালো আছে। অ্যান্ড দিজ আর অল অফ মাই রামাদান ডেকোরেশন প্রোডাক্টস ফর নাও বলছি কজ এর পরেও আমার ইন পার্সন শপে গিয়েও কিছু প্রোডাক্টস পারচেস করা হয়েছে যেটা কিনা হয়তো বা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে ইনশাল্লাহ। তারপর আমি এক এক করে আমাদের ডেকোরেশনের কাজগুলো স্টার্ট করে দিই, বাট ডেকোরেট করার সময় না আমার কোনো একটা ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। সো ডেকোরেশন করার পরে দেখতে কেমন লাগছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।